এখন বুঝতে পারি আমার মতন মানসিকভাবে মহারাজও সেদিন কতটা অসহায় ছিলেন। হ্যাঁ, পুত্র সন্তান। ঐশিকা সেদিন আমার কাছে পুত্র সন্তান উপহার চেয়েছিল। বাহ, তোমার তো খুব ভালো স্মরণ শক্তি। তাহলে পরের প্রশ্ন করি। জন্মানোর পর খনার প্রথম কথা কি ছিল? কেন? খনার প্রথম কথা শুনে মহারাজ অসন্তুষ্ট হয়েছিলেন কেন? অসন্তুষ্ট হব না কেন? সব শিশু প্রথমে মা বলতে শেখে। আমি চেয়েছিলাম ও বাবা বলুক, কিন্তু ও একটা অদ্ভুত শব্দ উচ্চারণ করত, বিদা। কি বলতাম? বিদা। তুমি তাতে অত অসন্তুষ্ট হয়েছিলে কেন? আমি খুব সাধ করে চেয়েছিলাম ও প্রথম উচ্চারণটাই বাবা করুক, কিন্তু তা হয়নি। খনা জন্মানোর পর আচার্যদেব তাকে কলম উপহার দিয়েছিল। এই ঘটনায় কৌরকী খুব প্রভাবিত হয়েছিল, তাই সে চাইতো খনা প্রথম শব্দ উচ্চারণ করুক বিদ্যা। সেটাই খনা তার আধো আধো কথায় উচ্চারণ করত বিদা। উপদেশ্য, এবারের প্রশ্ন, ঐশিকা কাকে বেশি ভালোবাসে, তোমাকে না খনাকে? এটা তো খুব সহজ প্রশ্ন। মা তো বাবাকেই বেশি ভালোবাসে। বাবার জন্য মা এত বড় একটা আত্মত্যাগ করতে যাচ্ছিল, খুব ভালো না বাসলে কি এটা সম্ভব? উপদেশ্য, তুমিও কি তাই মনে করো? আমাকে আর একটু ভাবতে দিন রাজিমা। অনেক ভেবে দেখলাম, বিবাহের পর যে কোনো নারীর কাছে তার স্বামী সর্বস্ব, কিন্তু স্ত্রী থেকে মা হওয়ার পর, এক সন্তানের জন্ম দেওয়ার পর, সে তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। রাজিমা, ঐশিকা খুবই পতিব্রতা স্ত্রী। ও আমার জন্য প্রাণও দিতে পারে, কিন্তু একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে বেশি প্রিয় আর কেউ হতে পারে না, কেউ না। তুমি ঠিকই বলেছো উপদেশ্য, তুমি সফল। মা আমাকে বেশি ভালোবাসে। হ্যাঁ মা, তোমার চেয়ে বেশি আর তোমার মা কাউকে ভালোবাসতে পারে? বাবা পরীক্ষায় জিতে গেছে। বাবা পরীক্ষায় জিতে গেছে। মহারাজ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের জয় হোক। কি সংবাদ? দাক্ষিণাত্যের দিক থেকে সুসংবাদ মহারাজ। সিংহলের রাজা উপতিষ্যের সঙ্গে কদম্ব প্রদেশের রাজকন্যার বিবাহ হচ্ছে না মহারাজ। তুমি কি নিশ্চিত? হ্যাঁ সেনাপতি মশাই। মহারাজ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যকে কোনো সংবাদ দিতে আসার আগে সে সংবাদের সত্যতা আমরা ভালো করে যাচাই করে নিই। অন্যথায় সেই সংবাদ দেওয়ার ধৃষ্টতা আমাদের নেই। এক্ষেত্রেও সত্যতা যাচাই করেছি, বিবাহ ভেঙে গেছে। আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হলো সিংহাসন। দাদা সিংহাসন পেয়েছেন, ভৌরানীকে পেয়েছেন। আমি যদিও বা সিংহাসন পাই, অন্য কিছু কি? এই সিংহাসনের লোভ আমার থেকে কোনো কিছু কেড়ে নিচ্ছে না তো? জ্যোতিষগুরু, আপনাকে ছাড়া আমার নবরত্ন সভা ম্রিয়মাণ হয়ে পড়েছে। আপনি যদি আবার আমার নবরত্ন সভার আসন অলঙ্কৃত করেন, তাহলে সেটি উজ্জ্বল হয়ে উঠবে। মহারাজ, আমি ব্রাহ্মণ মানুষ। এই অস্ত্র আমার হাতে শোভা পায় না। এই যার হাতে শোভা পায়, সেখানেই যাক